বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার জন্য মারিয়া হয়ে উঠেছে ইসকন সংগঠন। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক গ্রামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে গত জুলাই মাসে বহিষ্কার করেছিল ইসকন। কিছুক্ষণ আগেই চট্টগ্রামের মেতরপি রঞ্জন টাওয়ারের পিছনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলামকে হত্যা করে ইসকন সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি বিদেশি ইন্ধন থাকবে। দেশের দু একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে, তারা থাকবেই তো। ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কখনো রিকশাওয়ালা, কখনো হিন্দু, আবার কখনো ইসকন সমর্থক হতে পারে। এদের মূল উদ্দেশ্য স্বৈরাচার সরকার আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা। শুধু তাই নয়, ইসকন সমর্থকদের গোপনে সহায়তা দিচ্ছে দেশের বাইরে বসে অনেক ষড়যন্ত্রকারী। এর মূল লক্ষ্য এদেশে আবারও স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিষ্ঠা এবং বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মধ্যে রাখা। অন্তর্বর্তীকালীন সরকারকে চাপের মধ্যে রাখতে পারলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা মোটামুটি সহজ হয়ে যাবে বলেও মনে করছেন অনেক ইসকন সদস্য। এদিকে গোপন সূত্রে জানা যায়, আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যদি কোনোভাবে শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা করা যায় তাহলে পুরো চট্টগ্রামকে ইসকনের আওতায় হয়ে যাবে। সবশেষে সংগঠন ইসকনকে প্রতিহত করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এটা বাংলাদেশ, এটা ভারত নয়।